রাজগঞ্জের ভিডিওকে নাকি দেখাই যায় না, এমন অভিযোগ নিয়ে এবার সরাসরি প্রতিক্রিয়া দিলেন ভিডিও প্রশান্ত বর্মন। সোমবার রাজগঞ্জের শিকারপুর অঞ্চল অফিসে সশরীরে হাজির হলেন তিনি। পুরনো মেজাজেই সেখানে পরিষেবা নিতে আসা স্থানীয়দের সঙ্গে কথা বলতে দেখা গেল ব্লক আধিকারিককে। আবাসের ঘর নিয়ে হাঙ্গামার খবর নতুন নয়, সেই আবাস নিয়েও খোঁজ খবর করলেন। অফিসের কর্মীরা ঠিকমতো কাজ করছেন কিনা তদারকি করলেন। পাশেই চলছিল উৎকর্ষ বাংলার ক্যাম্প, সঙ্গে ছিলেন জয়েন্ট ভিডিও, ঘুরে দেখলেন সেখানেও। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রশান্তবাবু জানান, ভিডিও হলেও সে তো একজন রক্ত মাংসের গড়া মানুষ, তার শরীরও তো খারাপ হতে পারে। ভিডিও স্পষ্টতই বলছেন তার শারীরিক অসুস্থতার কারণে কদিন নিয়ম মাফিক অফিসে আসা হয়নি হয়তো, তাই বলে ব্লকের কোনো কাজ এতদিন আটকে ছিল না। প্রয়োজনে সময়ের অতিরিক্ত অফিসে কাজ করেছেন বলে দাবি করলেন ভিডিও। প্রশান্তবাবু নিজেই বললেন কেউ ব্যক্তিগতভাবে তাকে হেয় করতে চায় আর তাই এরকম বদনাম রটাচ্ছে। পরিষেবা না পেলে ভিডিও অফিসে গণবিক্ষোভ হতো না? পাল্টা এই প্রশ্নই করলেন প্রশান্ত বর্মন। ঠিক কি বলেছেন শুনবো। দীর্ঘদিন আপনাকে দেখা যায়নি, আবার দেখা গেল। দেখুন, আমি রক্তে মানুষে গড়া মানুষ, আমারও শরীর আছে। হ্যাঁ, এখন যদি সব কিছু তাদেরকে জানিয়ে যে একটা বড় সংবাদ মাধ্যমকে জানাতে হবে ভিডিও এখন ছুটিতে আছে আর অসুস্থ আছে, তাহলে তো একটু ভুল। এটা সবার মনে থাকা উচিত যে আমিও রক্তে গড়া মানুষ। ঠিক আছে, টাকা তুলছে, আমি চলে আসতে 5টার সপ্তাহে নেট কটা রেজিস্ট্রেশন হয়েছে দেখি। চল ইয়েতে চল, হটস্পট দিয়ে চল। অশোক দাস, ঠিক আছে। ওই মেয়ের বিয়ে কিন্তু ওই বাংলার বাড়ির টাকা দিলে হবে না, বাড়ি বানাতে হবে। টাকা পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মনিটরিং করবো, বাড়ি করতে হবে না। দেখলাম যে আমাদের যে ক্যাম্পে আপনারা জানেন যে অলরেডি আমাদের যে সার্ভিসগুলো সেগুলো প্রায় জনসাধারণের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। এবং আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে লোকজন বৃদ্ধ ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আমি জিজ্ঞেস করছিলাম, তারা এখন সবই পাচ্ছে। তাই এরকম আমরা তাও দেখতে চাচ্ছি যে কিছু কিছু প্রকল্প আছে যে আমাদের স্টুডেন্টদের জন্য এবং ব্যবসায়ীদের জন্য, সেটা সম্পর্কে যেহেতু একটু সচেতন নয়, সেটা যেন জনসাধারণ সচেতন থাকে। সেই রেজিস্ট্রেশনগুলো যেহেতু আমাদের খুবই একটা কম দেখা যাচ্ছে, এই প্রকল্পগুলোতে আমাদের ডিএম ম্যাডাম জোর দিয়েছে এবং সরকারের থেকেও যে আমাদের এই প্রকল্পগুলোর প্রতি দৃষ্টিপাত করা হচ্ছে। তাই আমরা এই ক্যাম্পগুলোর মাধ্যমে সেই প্রকল্পগুলোর দুয়ার দুয়ার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।